তোমাদের দাদাভাই এমন একটা মানুষ, কোনো একটা জিনিস চোখের সামনে যদি না রাখি তাহলে সেটা কখনোই খুঁজে পায় না। মানে আমিও থাকি অনেক কাজ নিয়ে, সবসময় তো আর সব জিনিস কোথায় রাখি আমার মনে থাকে না। নিজে যে একটু চোখ দিয়ে দেখে নেবে সেটা আর পারে না, শুধু আমাকেই ডাকবে, নন্দিনা এটা কোথায় ওটা কোথায়। তো এদিকে আজকে কিন্তু দেখো সকাল সকাল রৌদ্র উঠে গেছে, তো কালকের শুকনো আর কি, মানে আদা শুকনো ড্রেসগুলো শুকাতে দিচ্ছি। তো চলো সকলকে সুপ্রভাত, আজকের ছোট্ট একটা এই নতুন ব্লগ তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকে ব্লগটা দারুণ হতেও চলেছে কিন্তু। তো চলো, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা কেমন আছি তোমরা তো জানোই। এখনও পর্যন্ত মোবাইলটা পাইনি, সেই মানে কি বলবো, মোবাইলটা হারিয়ে আমাদের যে চলাফেরা করতে কতটা কষ্ট হয়েছে একমাত্র আমরাই জানি। কয়টা বিস্কুট খাইলা? 3টা। এদিকে সোনা এখনও ঘুমোচ্ছে, এই যে দেখো ওঠেনি। আজকে একদম সেই গরম হবে বলো, এখনই কি গরম লাগতেছে না? রৌদ্রই ওঠে নেই, হাওয়া টাওয়া তো নাই, কীরকম একটা ধ্যাপসা গরম লাগতেছে। তো তোমাদের দাদাভাই এখনও ঘরে ছাতু নেই। আগে তো সকালবেলা করে ছাতু খেয়ে টিউশনে যেত, কারণ আস্তে আস্তে অনেকটা বেলা হয়, অত বেলা না খেয়ে থাকা, তাই না? দিয়ে নাও 2টা জল খাবার কী খবর আবার। তোমার দাদাভাইকে মানে কোনো কিছু বললে শুধু কীরকম যেন করে। সকালবেলা ছাতু নেই আজকে, খালি পেটে যাওয়ার থেকে বললাম 2টো বিস্কুট খেয়ে জল খাও, ঘরে খেজুর আছে, তারপর ছোলা ঠোলা আছে, ওগুলো একটু খেয়ে গেলে তাও তবু তো পেটটা অনেকটা ইয়ে থাকবে। তো এদিকে তো দাঁতে তো লাগবেই, দেওয়া আমি বাইর করে দিই, দাঁতে লাগছে বাইর করে দিই। হ্যাঁ, এদিকে আমার এখনও সকালের কাজবাজ শেষ হয়নি, মাত্র ঘর দোরগুলো ঝাড় দেওয়া হয়েছে। এই যে ঘর ঝাড় দিয়ে নোংরাগুলো এখানে ফেলে রেখেছি, তো এই সাইডটা এখন ঝাড় দিব। এই যে দেখো এমনি সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে দেখো রৌদ্র ওঠা শুরু হয়েছে, রৌদ্রে কিন্তু খুব একটা জোর নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে এখনই। সারাদিনে আজকে যে কী হবে বাবা কে জানে। আর তোমাদের দাদা ভাই এই যে টাক মাথা করার পর থেকে ওর মুখটা কীরকম যেন একটা শয়তান শয়তান মতন দেখতে হয়েছে। আমার তো মানে কি বলি, মানে ভয় লাগে মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে দেখে, যে আমার উপর রাগ করে আছে নাকি। কিন্তু ভাবি যে আমি তো রাগ করার মতন কিছু করিও নি, কিন্তু ওর মুখটাই দেখতে কেন জানি না ওরকম হয়েছে। আর এই দিকে সোনার কাণ্ড দেখো, তোমাদের দাদাভাই যেই বাইক স্টার্ট দিয়ে টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, দেখো অমনি সোনা, মানে এতক্ষণ আমরা ঘরে এত কথাবার্তা এত আওয়াজ করলাম, ঘরটা ঝাড় দিলাম, এতক্ষণ কিন্তু একদম পুরো বেশ ঘুমাচ্ছে। যেই বাইক স্টার্ট দিল অমনি একদম হুড়মুড় করে দেখো বিছনার থেকে নেমে আসলো বাইকে ওঠার জন্য। মানে ওর একটা প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, ওর বাবা টিউশনে যাওয়ার সময় বাইকে করে একটু নিয়ে যাবে, কিছু দূর নিয়ে গিয়ে আর কি নামিয়ে দেবে, পরে ও হেঁটে হেঁটে আসবে। এটা ওর প্রত্যেক দিনের রুটিন। সকালবেলা একবার, আবার সন্ধ্যাবেলা যখন আসবে বাইরের মানে গেটের বাইরের থেকে ওকে আবার বাইকে করে একটু উঠায় আর কি বাড়ির ভিতরে নিয়ে আসতে হবে। যদি বাইক কোনোভাবে কোনো দিন ওকে না উঠিয়ে বাড়িতে ঢুকালো, বাস অমনি শুরু কান্নাকাটি। তো এই আজকেও কিন্তু যদি আমি চিৎকার করে তোমার দাদাভাইকে না দাঁড় করাতাম, যদি বাইকে না উঠতো, তাহলে এতক্ষণ হয়ে গেছে আমার কাজ করা, এতক্ষণ 4 হয়ে যেত। মানে ওই কান্না ভ্যা ভ্যা করে আমার পিছন পিছন ঘুরতো, বাবা কেন চলে গেল, টাটা দেয়নি, বাইকে ওঠেনি, মানে কত রকম যে বাহানা বাচ্চাদের সত্যি। মানে যারা বাচ্চাদের সাথে থাকে প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা আলাদা মানে ভঙ্গি হয়। তো এক একটা বাচ্চার এক এক রকম মানে দেখলে প্রত্যেকটা মাই কিন্তু এই বাচ্চাদের মানে এগুলো সহ্য করতে করতে শরীরটা কিন্তু এমনিতেই অলরেডি ক্লান্ত হয়ে যায়, জানো তো। মানে এই বাচ্চার সাথে চিৎকার করা, ঘন কথা বলা, এগুলো করলে এমনিই শরীর ক্লান্ত হয়ে যায়, কাজ করলে যতটা ক্লান্ত হয় না। তো চলো এইদিকে দেখো, এই দিকটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের গাছে কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন গাছে কাঁঠাল পাকে, আর রাত্রে করে মানে বাদুড়ে এসে আর কি কাঁঠালগুলো খেয়ে খেয়ে চাংড়াটার মধ্যে ফেলে রাখে। তো এদিকে সোনা কিন্তু দেখো ওর বাপার ওখান থেকে বাইকে করে নিয়ে গেল, ওই রাস্তাটা হেঁটে আসলো, এসে এখন বাহানা শুরু হয়ে গেছে ও ঝাড় দেবে। দেখো তুই মানে কি বলি, ও যদি মেয়ে মানুষ হতো তাহলে তো ওকে আমি এখন থেকে এই কাজগুলো শেখাতাম, কিন্তু ও ছেলে মানুষ, এগুলো তো ওর কাজ না। ওর কাজ যেগুলো সেগুলো করতে বলি সেগুলো করে না। ওকে বলি শোনা তুমি সকালে উঠে মুখ হাত দিয়ে বই নিয়ে বসবে, কিন্তু পড়তে চায় না, অন্য সবই করতে চায়, কিন্তু পড়াটাকে দেখে এত যে ভয় পায় মানে কি বলবো। আর যখন যেটা বলবে আমি যদি ওর কথা না শুনি, মুখটা একদম বাংলার 5 করে রাখে। কিভাবে আমার কাজ দেখো পিছায় শোনা, ও নাকি ঝাড় দিতে পারে, আমার হাত থেকে ঝাড়ু নেই, এখন ও ঝাড় দিতেছে। কেবল ওই উঠলো ঘুম থেকে, সারাদিন এই যে এরকমই সব কাজের মধ্যে গিয়ে ও এরকম করে জব্দ করবে। এই ধরে না কেন, ঝাড় দাও তাড়াতাড়ি, আমি গেলাম।
বাসন মাজার আছে এখনো। আসছে ওরা, সরো হাত দিয়ে ফেলাই দিয়ে ওদেরকে ধরলা কেন? যতক্ষণ থেকে সোনার সাথে আমি এরকম করতেছি এতক্ষণ আমার এই জায়গাটা ঝাড় দিয়ে বাসন মাজাটা অনেক কাজ হয়ে যেত, কিন্তু কি করব বলো, উপায় নেই, মানে ইচ্ছে করলেও উপায় নেই আর কি। তো যাকে চলো, বাচ্চা থাকলে এটাই একটা অন্যরকম আনন্দ, তাই না? যদি সোনা না থাকতো তাহলে তো মানে সংসারে এই টুকিটিকি এইটুক কাজ করে মানে ফাঁকা বসে থাকতাম, তখন আবার সময়ই কাটতো না। আর এখন সোনা আছে বলে মানে এই টুকটাক কাজ করে তার মধ্যে সোনাকে নিয়ে মানে সারাদিন আমি এই কাজগুলোই আর কি সারা ঠিকঠাক করে সময় পাই না, মনে হয় যে না জানে কত কাজ। তো এই জায়গাটা আমাদের দেখো অনেক ঘাস হয়ে গেছে, ঝাড় দিতে কিন্তু মানে একটু অসুবিধা হয়। তো ভাবছি ঘাসগুলো তুলে ফেলবো, এদিকে আবার ভাবি যে বর্ষাকাল, ঘাসগুলো তুলে ফেললে মাটিটা কেটে যাবে, এই ভেবে আর কি ঘাসগুলো তুলে দিচ্ছি না। তো এখন দেখছি মানে একটু বড় বড় হচ্ছে আর ঝাড় দিতে মানে ভালোই অসুবিধা হচ্ছে। তো ভাবছি আজকে তো সময় নেই, বেলা হয়ে গেছে, তো অন্যদিন আর কি তুলে দেবো ঘাসগুলো। আর এখানে মানে ঘাস যতটা হয়েছে তার থেকে বেশি হচ্ছে ওই যে ধনেপাতার যে গাছগুলো আছে, মানে যেগুলোকে আমরা অনেকেই শাল ধনিয়া বলি, বড় ধনিয়া বলি, ওই ধনেপাতার গাছগুলো হয়েছে। বেরো বের হয়ে বন্ধ করে দাও, থাক, একাই চলে যাবে নি, বেরো। তো বাকি কাজগুলো সেরে তাড়াতাড়ি করে এদিকে দেখো আজকে একটু রুটি করলাম। এই মাসে রেশনের আটাগুলো এত সুন্দর দিয়েছে, মানে একদম সাদা ফটফটা একদম ময়দার মতন। তো রুটি তো আমাদের সবসময় বেশি খাওয়াও হয় না, তো ভাবছি এই মাসের আটাগুলো বিক্রি করব না, যে কয় প্যাকেট আছে এই কয়দিন রুটিই খাবো। গরমের দিনে সকালবেলা করে সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না, ঠান্ডার দিন হলে তাহলে কিন্তু সেদ্ধ ভাতটা ভালো লাগে, তাই না? আর তার মধ্যে সকালবেলা আমরা খাই এক সময়, তোমাদের দাদাভাই আসে আর এক সময়, তো এর জন্য একটু রুটি করেছি। দুধ আছে কালকে, সোনাকে এদিকে দেখো রুটি করে দিয়েছে, ও সুন্দর একা একাই খাচ্ছে দুধ রুটি, দুধ দিয়েছি বাটিতে। তো তোমাদের দাদাভাইও দুধ দিয়ে খাবে, কিন্তু আমি দুধ দিয়ে একদমই রুটি খেতে পারি না। আমাদের সোনা পুচকু একই সাইজের রুটি, ওই দুধ দিয়ে দুটো করে রুটি খায়, আর আমিও যদি দুধ দিয়ে খাই তাহলে দুটোর বেশি খেতে পারি না। তো এর জন্য আমার জন্য দেখো শুধু একটু অল্প করে দুটো লঙ্কা দিয়ে, আমাদের কাছে গোল লঙ্কাগুলো দিয়ে একটু আলু ভাজা করে নিচ্ছি। আমি এই আলু ভাজাটা দিয়ে রুটি খাবো, তোমাদের দাদাভাইও দুধ দিয়ে খাবে, খাও। ব্রেকফাস্ট করে নিয়েই কিন্তু এদিকে স্নান করে রান্না বসিয়েছি। তো আজকের আমাদের শর্টকাট রান্না হচ্ছে শুকনা মাছ দিয়ে আলুর ডাল, আর রয়েছে এখানে সব রকমের সবজি দিয়ে একটা ঘন্টর মতন আর কি বানিয়েছি। খেতে যে কেমন লাগবে জানি না। দাও একটু জল দাও। তো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে। আজকে আমাদের 11 কি 2টাই ধো, 11টাই বাজেনি এখনও, তাতেই আমাদের দুপুরে রান্না কমপ্লিট। তো কেন এত তাড়াতাড়ি রান্না বান্না সবই আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই এত আজকে প্রচণ্ড ব্যস্ত, মানে এত ব্যস্ততার মাঝখানেও যে এই যে একটু মুখটা দেখা যাচ্ছে এটাই অনেক। তো চলে এগুলোই রান্না বান্না সব কিছু মিলে, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, কলার মোচা, আলু, পটল, বেগুন সব একখানে ঘন্ট, আর শুকনা মাছ দিয়ে ডাল, আর একটা ডিম রয়েছে, ওই ডিমটা আর কি ভাজা করবো। দাও তো ওই যে ডিমটা, আমি ভাবছি আজকে আর একটা নিয়ে আসবো, আজকে তো সানডে মনে নেই। এটা হচ্ছে সেন্টারের ডিম, সোনার কাঁচা ডিম দিয়েছে। তোমাদের দাদাভাইয়ের খাওয়ার কি স্পিড দেখো, একটা ডিম ভাজা হতে হতে এদিকে ওর খাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। এই যে দেখো, আর এদিকে ওর খাওয়া হয়েছে, বললাম থালাটায় জল না দিতে, ওখানে আর কি আমরা ভাত নিয়ে খাই, আর বলছি জল না দিতে, আর জল দিয়ে রাখছে বেশি করে। আর এদিকে আমার মানে কি বলে রান্না করতে বসে সমানে মোবাইলে আজকে শুধু ফোন আসতেই আসে তোমাদের দাদাভাইয়ের খোঁজ শুধু, যে ও কোথায়। তো এদিকে ফোনের তালে পড়ে এদিকে আমি তরকারিতে আজকে লবণ দিতেই ভুলে গেছি। আলুর ডাল রান্না করেছি শুকনা মাছ দিয়ে, মানে নামাবো সবজিটা, তোমার দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, এখন মনে হচ্ছে যে আমি বুঝি সবজিতে লবণই দেইনি। তো ওকে একটু টেস্ট করার জন্য দিলাম, দেখি সত্যি সত্যি দেখলো আর কি লবণ দেইনি। তো পরে নামানোর আগে একটু লবণ দিয়ে আর কি নামালাম। তো চলো এখন সোনার আমি খেয়ে নিই, তোমাদের দাদাভাই খাওয়া তো হয়ে গেল। খেয়ে টেয়ে তারপরে এই যে দেখো ঘরের অবস্থা দেখো, রান্না করলে একটু রান্নাঘরের অবস্থা এরকম হয়, শুধু আমার না সবার ক্ষেত্রে এরকম হয়, তাই না? তো খেয়ে টেয়ে তারপর এগুলো গোছগাছ করে রাখবো। আর সোনার শুধু খেতে বসলে ওর ঘুম পায়, মানে রাত্রি বলো সকাল বলো দুপুর বলো সব সময়, সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে বসলে নাকি ওর ঘুম পায়। এটা কি ধরনের যে ওর মানে ও গাড়ি, পাপা শুনলে না দিবে পিটুনি গাড়ি। এই দেখো বাবা আমি কি ভাবছি, ডিম ভাবছি, ওয়াও বলো ওয়াও,
কোথাও বেরোনোর আগে একটু পেট ভরে খেলে তাহলে কিছুক্ষণ একটু শান্তি মতন থাকা যায়, না হলে একবার খিদে পেলে বাপরে আর কিচ্ছু ভালো লাগে না। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর সোনাও দেখো ঘুমিয়ে পড়েছে। এই টাইমটা অবশ্য ঘুমানোরই সময়, তো কী করবো, এভাবেই নিয়ে আর কি বেরিয়ে পড়লাম, কারণ ওকে এই একা বাড়িতে ঘরে রেখে ঘর বন্ধ করে তো আর কোথাও যাওয়া যাবে না, আর আমারও ওরভাবে যেতে ভালো লাগবে না, তো এর জন্য ওকে নিয়েই বেরিয়ে পড়লাম। তো আজকে আমাদের এখানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল, তো ভাবছি যে যাবো না, তো সবাই বলছে যেতেই হবে তাই না, তো এর জন্য আর কি যাচ্ছি। এদিকে সোনাটা ঘুমলো, মানে জানি না কতক্ষণ হাঁটতে পারবো কি পারবো না। মানে এখন আমার মোবাইল হারানোর পর থেকে মনের মধ্যে আনন্দ করতে কিচ্ছু নেই। যে মানুষটাকে গান বাজনা শুনলে নাচতে ইচ্ছে করতো, খুব আনন্দ করতাম, সেই মানুষটার মন থেকে নাচ বাজ সব আনন্দ করতে উঠে গেছে। মানে কোনো কিছুই ভালো লাগে না, কোনো আনন্দের অনুষ্ঠানে থাকতেই ইচ্ছে করে না। তো এদিকে এখন আছি আর কি, বেরিয়েছি সবার সঙ্গে, তো নাচ করছি না বলে সবাই এও ধরে টানাটানি করছে, ও ধাক্কাচ্ছে জোর করে, মানে ধরে নাচাচ্ছে, মানে কি আর বলি। মানে এদিকে যে আমি যে কোন কষ্টে আছি, কোন দুঃখে আছি, সেটা তো মানুষ বুঝতেছে না তাই না। তো মানুষ শুধু জানে যে আমি যে মানুষটা এত নাচ করে, সেই মানুষটা আজকে চুপচাপ দাঁড়িয়ে শুধু বিজয় মিছিলে আর কি ঘুরছি। তো পুরো রাস্তাটা হেঁটেই এসেছি, আর তার মধ্যে আজকে একটু মানে কি বলি, অতটা কিন্তু গরম ছিল না যতটা আর কি ভেবেছিলাম যে আজকে প্রচণ্ড গরম হবে। সকালবেলা যেরকম একটু রৌদ্র উঠেছিল, তো পরে কিন্তু আকাশটা পুরো মেঘলা করাতে ঠান্ডাই ছিল ওয়েদারটা। তো এই যে আমাদের স্কুল মাঠে এসে এখানে আর কি মিছিল সমাপ্ত, এর জন্য এই জায়গাটা একটু শুধু আর কি নাচ করছি জোর করে। তবু প্রায় দেখো সন্ধ্যা হয়ে আসছে, স্নান টান করে সবাই চলে এসেছে খেতে। এখানে মাছ ডাল মাংস খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো এখন দেখো কত লোক, ভোটের আগে কিন্তু এত লোক ছিল না এই দলে, এখন লোক দেখে মনে হচ্ছে সবাই এই দলকেই ভোট দিয়েছে। তো যাকে সাধারণ মানুষ এরকমই তাই না, মানে কি বলে, আমরা তো আগে থেকেই ছিলাম এই দলে, তো আমাদের মতন যারা বিরোধী দলে ছিল, তো তারাও তো আমাদের মতনই সাধারণ মানুষ, সেরকম তো বড় নেতাগাতা না। তো কতদিন আর ঘরে চুপ করে থাকবে, এখন যারা ভোট দেয়নি তারাও এই দলে চলে এসেছে। তো যাকে দেখি এখন নতুন দল এসেছে আমাদের রাজ্যে, কীরকম উন্নয়ন করে। আজকে সাধারণ মানুষের কাছেই সব কিছু তাই না, যেরকম উন্নয়ন করবে, যেরকম ভালো কাজ করবে সেরকমই থাকবে, আর যদি না করে তাহলে বিদায় দিবে মানুষ তাই না। তৃণমূল পার্টি এসে তো তোমাদের দাদাভাইয়ের চাকরিটা খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাইয়ের লাইফটাই শেষ। এখন জানি না আমাদের সোনার জীবনটা কীরকম হবে, ওর কথা ভেবেই আমরা এই দলকে এনেছি। তো দেখা যাক এখন কীরকম হয়। তো খাওয়া দাওয়া করে এসে এমন ঘুম দিয়েছি মা ছেলে, তোমার দাদাভাই কখন আসছে আমরা বলতেই পারি না, এত ডেকেছে আমরা শুনিনি। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা।